আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম রসশিল্পের কারবারি। লিখেছেন শান্তনু চক্রবর্তী। বিখ্যাত গোয়েন্দা জুটি দে ও দাঁয়ের অফিসে এসেছেন বাংলা ছবির এক মহানায়িকা। বড়ই কাঁদো কাঁদো দশা তাঁর, কারণ নায়িকার ল্যান্ডলাইনে কিছুদিন ধরে কুকথার স্রোত বয়ে যাচ্ছে। ফোন তুললেই নোংরা কথায় ভেসে যাচ্ছে রিসিভার। বিপন্ন নায়িকা পরিত্রাণ চান। দুই গোয়েন্দা প্রবর কেসটা নিলেন, তদন্তে নামলেন এবং লালবাজারের চেয়েও দ্রুত গতিতে ব্রেক থ্রুও করে ফেললেন। মহানায়িকা একদিন আবিষ্কার করলেন টেলিফোনে আর সেই খারাপ খারাপ কথা শোনা যাচ্ছে না। আহ্লাদে আটখানা নায়িকা ধন্যবাদ ও ফিজের বাকি টাকাটা দিতে আবার দে ও দাঁয়ের দপ্তরে। এখন গোয়েন্দা গল্পের দস্তুর মতো রহস্যভেদের পরে ডিটেকটিভ মশাইরা ব্যাখ্যা করেন কিভাবে কোন কোন সূত্র ধরে সমাধানটা এলো। এখানেও নায়িকা ম্যাডাম পরম কৌতূহল ভরে যখন জানতে চাইলেন খারাপ কথাগুলো আসছিল কোত্থেকে, জোড়া গোয়েন্দার শটান উত্তর, ও তেমন কিছু নয়। আসলে আপনার টেলিফোনের কেবল লাইন আর পুরসভার নোংরা জলের পাইপলাইনটা একাকার হয়ে গিয়েছিল তো, তাই ফোনের মধ্যেও আপনি নোংরা কথাই শুনছিলেন। পুরসভা পাইপ সারিয়ে ফেলেছে, কুকথাও বিদায় নিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে গল্পটা পড়তে পড়তে আপনার মনে হতেই পারে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতিটাও বোধহয় এরকমই কোনো নিকাশি নালার মধ্যে পথ হারিয়েছে। উদ্ধারের জন্য গোয়েন্দা দে ও দাঁ বাবুদেরই খবর দিতে হবে। গোয়েন্দা গল্পের ছদ্মবেশে এমন অম্ল মধুর, একই সঙ্গে একটু তিতকুটে কষ্টা রঙ্গব্যঙ্গের আয়োজন যে লেখক করতে পারেন, তাঁরই নাম হিমানীশ গোস্বামী। রসচর্চা তাঁর উত্তরাধিকার। বাবা পরিমল গোস্বামী বিখ্যাত রসসাহিত্যিক, তবে বাবার চেয়েও হিমানীশের ওপর বেশি প্রভাব পড়েছিল তাঁর মামা জ্ঞানেন্দ্রনাথ বাগচির। তিনি ছিলেন একাধারে সফল শিকারী ও জাত রসিক। জ্ঞান বাগচির সরস শিকার কাহিনী বা জঙ্গল উপাখ্যান বাঙালি পাঠক ভুলে গেলেও মামাবাড়ির আদরের পাশাপাশি এই রসের পাঠ হিমানীশের শৈলীতে ছাপ ফেলেছিল সারা জীবনের মতো। তবে তিনি গুরু মেনেছেন আরও দুজনকে। একজন শরৎচন্দ্র পণ্ডিত ওরফে দাদা ঠাকুর। হিমানীশদের বাড়িতে তাঁর ছিল অবাধ যাতায়াত। আর কৈশোর যৌবনে তিনি সাগরেদি করেছেন মুক্তারামবাবু স্ট্রিটে মুক্ত আরামে আজীবন কাটিয়ে দেওয়া বাবু শিবরাম চক্কর্তীর। এদের সঙ্গদোষ বা গুণেই হিমানীশের শব্দ নিয়ে খেলা বা পানের নেশা ধরেছিল। আর সেই নেশার টানেই জীবনের শেষ প্রান্তে এসে তাঁর অনন্য সৃষ্টি বাংলা ভাষার অভিনবতম অভিধান অভিধানাই পানাই। এই অভিধান মাফিক পুনর্বাসন দপ্তর হল সেই সংস্থা যারা খোয়া যাওয়া বাসনের বদলে নতুন বাসন দেয়। আর প্রথিতযশা হলেন সেই মানুষ যার যশ বা খ্যাতি মাটির তলায় চাপা অবস্থায় আছে। শব্দ আর কল্পনাকে খেয়াল খুশির রসে চুবিয়ে এমন সেরিব্রাল 32.5 ভাজার স্বাদ বাঙালি পাঠক আগে কখনো পাননি। তবে পাঠকের মন রেখে চলাটা খুব যে তাঁর ধাতে ছিল তা নয়, বরং বাঙালি পাঠক মজার লেখা বলতেই যেমন প্রতি বাক্যেই সোডার মতন ভসভসিয়ে ওঠা খিলখিলিয়ে গড়িয়ে পড়া হাসির প্রত্যাশা করেন, হিমানীশ ঠিক সেই রাস্তার পথিক বা তাঁর ভাষায় হাঁটুরে ছিলেন না। পিজি উডহাউস স্টিফেন লিককের ভক্ত হিমানীশের রসিকতার ধাঁচটা ছিল একটু শুকনো, বিলিতি গোছের। তিনি নিজেকে মার্ক্সবাদী বলতেন, তবে কার্ল মার্ক্স নয়, হলিউড ব্রডওয়ের একেবারে ভিন ধারার কমেডি শিল্পী গ্রোচো মার্ক্সের অনুগামী। তিনি এটাও বলতেন, আমি সমস্ত মতবাদের বিরোধী পক্ষ। আসলে মতাদর্শ তো নয়, তার অন্ধত্ব আর গাজোয়ারি গোঁড়ামির বিরোধী। একই রকম সংস্কারমুক্ত বিজ্ঞানমনস্ক গণতান্ত্রিক মন নিয়ে তিনি পুরাণের নায়কদের দেখেছেন, ভূতেদের দুনিয়াও ঘুরেছেন। তাঁর গল্পের ভূতেরা মোটেই সাধাসিধে সাফসুতরো নয়, বরং বেশ প্যাঁচালো, ধান্দাবাজ, ঘুষখোর, দুর্নীতিগ্রস্ত। তারা ভূতের বাপের শ্রাদ্ধও যেমন করে, তেমনি ভূতের ছানার মুখে মাছ পোড়াও দেয়। আবার তাঁর লন্ডন প্রবাসের দিনগুলি নিয়ে 5 পর্বের আঁখো দেখি হালচাল তিনি যখন লেখেন, সেখানেও প্রাক্তন ঔপনিবেশিক শাসকভূমি সম্পর্কে বাঙালির চিরচেনা বিগলিত আদিক্ষেতা এতটুকুও থাকে না, বরং ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, প্রহসন, রম্যরচনা, উপন্যাস সব কিছু উপাদানের মিশেলে হয়ে ওঠে এক সুরম্য আখ্যান, বাংলা সাহিত্যে যার জুড়ি মেলা ভার। তাঁর মৃত্যু তারিখের সপ্তাহ ফুরোনোর আগেই চলে আসে জন্মদিন। জীবন নিয়ে এমন রসিকতাও বোধহয় তাঁকেই মানায়। সমীক্ষা শেষ হল। শিরোনাম ছিল রসশিল্পের কারবারি। লিখেছেন শান্তনু চক্রবর্তী।